আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সিকিউ সলভ করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্নে এখানে দেখো দুইটি দৃশ্যকল্প দেয়া আছে। তো এটার ক নম্বরে বলছে x প্লাস 1/x সমান √3 হলে x কিউব প্লাস 1/x কিউব সমান কত? এটা খুব কমন প্রশ্ন, সাধারণ একটা প্রশ্ন। এটা আশা করি তোমরা সবাই পারো। তো আমরা সলভ করব। এখানে দেওয়া আছে, লিখবা x প্লাস 1/x ইকুয়াল টু √3। তাহলে আমাদের বের করতে হবে x কিউব প্লাস 1/x কিউব সমান কত। তো এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা হবে, তাই না? তো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা জানি, ফর্মুলা সূত্র আমরা জানি। এটা কি হবে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তাই না? এখানে আমরা শুধু মান বসায় দিব, √3 হোল কিউব মাইনাস 3 ইন্টু, মানে এক্স এক্স কাটা চলে যাবে, এক্স প্লাস 1/x মানে হচ্ছে √3। তাহলে এখানে √3 কিউব মানে কত হয়? এটা আমরা জানি 3√3, তাই না? মাইনাস 3√3, এটার মান হচ্ছে 0, তাই না? এটার মান হচ্ছে 0, এটাই অ্যান্সার। এখানে √3 কিউব সমান 3√3 কিভাবে হয়? কেউ যদি এটা না বুঝে থাকো, এটা √3 কিউব মানে কত? √3 তিনটা না? √3 তিনটা গুণফল, তাই তো? √3 দুইটা গুণ করলে কি হয়? √3 স্কোয়ার, তো স্কোয়ার √3 স্কোয়ার হবে, তাই না? তো এখানে রুট স্কোয়ার কাটা গিয়ে মানে 3√3 থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ক পাইলাম, খুবই সহজ। খ নম্বরে কি বলছে? আমরা খ নম্বর সলভ করব। খ নম্বরে কি বলছে? দৃশ্যকল্প 1 হতে প্রমাণ করো। দৃশ্যকল্প 1 কি? p প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু কিউব রুট অফ 125। আর p মাইনাস কিউ হোল স্কোয়ার দেওয়া আছে কিউব রুট অফ 64। তো এখানে বাইর করতে হবে আমাদের। আচ্ছা আমরা তো প্রথমে এগুলা লিখবো, তাই না? দেওয়া আছে দিয়ে এগুলা লিখে দিবা অ্যান্সার শিটে। এটা দেয়া আছে p মাইনাস কিউ হোল স্কোয়ার সমান কিউব রুট অফ 64, এটা দেয়া আছে। তো এখন আমাদের মান বের করতে হবে। তো এটার জন্য আমাদের আসলে এখানে আমরা কি করব? প্রমাণ করো, দৃশ্যকল্প হতে প্রমাণ করো। তাহলে লেফট হ্যান্ড সাইড 4 ইন্টু পি কিউব কিউ প্লাস পি কিউ কিউব, তাই তো? আচ্ছা এখন এখানে এটা সমান লিখবো কি? ওর এখানে বোঝা যাচ্ছে পি কিউ কমন যাবে, তাই না? তাহলে কি থাকে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা এখন এখানে এটা তো ফর্মুলা তো বুঝতেছো, তাই না? ফর্মুলা কোনটা হবে? ফর্মুলায় অ্যাকচুয়ালি এখানে এবির ফর্মুলা আছে, এবির সূত্র আছে, তাই না? এবির সূত্রটা কি? a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এটাকে আমরা অনেক সময় 4ab এর ফর্মুলা আকারেও লিখি সহজ করার জন্য। 4ab হলে তখন কি হয়? 4ab হলে শুধু এটা হবে, ওই যে নিচে 2 আছে, স্কোয়ার করলে 4 হবে, দুই জায়গায় 4 4 কমন নিলে, লসাগু নিলে, তো 4 এদিকে চলে আসলে এটা হবে আর কি, মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, আর আরেকটা ফর্মুলা আমাদের এখানে লাগে, সেটা কি? সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা কি? এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাই না? তো এখানে এগুলো আমরা কাজে লাগাবো, এগুলো আমরা কাজে লাগাবো এই ফর্মুলাগুলো। তো এখন এখানে 4 আমরা আসলে চাইলে 4pq এটাকে 4ab এই ফরম্যাটেও লিখতে পারি, তাই না? বা 4 লিখে ab এর ফরম্যাটেও লিখতে পারি, যেটা 4pq লিখলে আসলে সহজ হবে। তো 4pq মানে p প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস p মাইনাস কিউ হোল স্কোয়ার লেখা যায়, তাই না? এটা 4pq যেহেতু, এটা সেকেন্ড ব্র্যাকেট দিব, এটা গুণ আকারে আছে এটার সাথে। আর p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কি হবে? এই যে এই ফর্মুলাটা, হ্যাঁ, তো এটা কি হবে? p প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস p মাইনাস কিউ হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হবে, তাই না? এখন এখানে p প্লাস কিউ হোল স্কোয়ার, p প্লাস কিউ হোল স্কোয়ার, এটা কি কি দেওয়া আছে এখানে?
পি প্লাস কিউ হোল স্কোয়ার কত দেওয়া আছে? আচ্ছা, এখানে পি প্লাস কিউ স্কোয়ার যে এটা মান দেয়া আছে কিউব রুট অফ 125, তো এটা তো কিউব রুট অফ 125 আমরা লিখে ফেলবো, তাই না? কত হয় এটা? কিউব রুট অফ 125 5 হবে, তাই না? এটা 5 হবে। পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটা 105, 25 এর কিউব রুট হচ্ছে 5, তাই না? আর এখানে পি মাইনাস কিউ হোল স্কোয়ার কিউব রুট অফ 64, 64 এর কিউব রুট কত? 4, তাই না? 4 কে কিউব করলে 64 হয়, তো 64 কে কিউব রুট করলে 4 হয়, তাই না? তো এখন এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার এটা হচ্ছে 5 মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার হচ্ছে 4। হুম, এটা হইলো, তাই না? এটা হইলো। আচ্ছা, এখানে এটা দিলাম, আর এখানে আমাদের এখানে কত হবে? 2 নিচে পি প্লাস কিউ হোল স্কোয়ার মানে 5 প্লাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার মানে 4, ঠিক আছে? আচ্ছা, এখানে কত থাকে তাহলে? 5 5 মাইনাস 4 মানে 1, তাই না? 1 এর সাথে এখানে 2, আর এখানে উপরে কত? 5 4 9, তাহলে 9/2। তো এখানে কি বলছিল? রাইট হ্যান্ড সাইড 9/2, তাই না? রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, তাই না? প্রমাণ করতে হবে, তো এটা প্রমাণ করতে হবে, তো এটা প্রুভড হয়ে গেল। ওকে, আচ্ছা, এরপরে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6 সমান 1932 রুট ওভার 30, এটা দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে আমাদের এখানে মান দেয়া আছে দৃশ্যকল্প 2 হতে, তাই না? দৃশ্যকল্প 2। আচ্ছা, এটা আমি একটু প্রশ্নটাকে আমি একটু একই স্ক্রিনে তো আসবে না, তো এটা একটু দেখতে সমস্যা হবে, এই জন্য আমি প্রশ্নটাকে আমি একটু নিয়ে নিব। আচ্ছা, এখন আমরা সমাধান শুরু করি তাহলে এখানে, হ্যাঁ? হুম, আচ্ছা, তো এটাতে বলছে দৃশ্যকল্প 2 হতে প্রমাণ করো যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই, তো দৃশ্যকল্প 2 এ কি দেওয়া আছে? আমরা দেওয়া আছে হচ্ছে a স্কয়ার সমান 11 প্লাস 2 রুট ওভার 30, তাই না? আচ্ছা, তো এগুলো আমরা জানি কিভাবে করতে হয়। a স্কয়ার এটা এরকম থাকলে এটা এই যে 30 এটাকে ভাঙা হয় আর কি আসলে 2ab এর ফর্মুলা অনুযায়ী। তো এখানে এই যে, আচ্ছা, এখানে আমি একটু মাঝখানে প্রথমে এটা লিখি 2 রুট ওভার 30, 2 রুট ওভার 30 মানে কত? এটা হচ্ছে 6 ইনটু 5, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারি কত? 6, আর এটাকে লিখতে পারি 5, 6 আর 5 কত হবে? 11। এই যে 11 কে ভেঙে আমরা লিখবো এইভাবে, তাই না? তো এটাকে আমরা লিখতে পারি রুট ওভার 6 স্কয়ার প্লাস 2 রুট ওভার 6 ইনটু রুট ওভার 5 প্লাস রুট ওভার 5 স্কয়ার্ড, তাই না? এটা কি হবে তাহলে? রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 স্কয়ার। তাহলে a সমান কি লেখা যাবে? রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। আচ্ছা, এখন তাইলে আমরা এরপরে কি করব? আমাদের দরকার হচ্ছে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6, তাহলে আমাদের আসলে লাগবে 1 বাই a লাগবে, তাই না? বোঝাই যাচ্ছে 1 বাই a লাগবে। এখানে ফর্মুলাতে আমরা যখন নিয়ে যাব, তখন ফর্মুলাতে নিয়ে গেলে আমাদের লাগবে হচ্ছে 1 বাই a, তাই তো? আচ্ছা, তো এখানে আমরা এটাকে 1 বাই a কি হবে? রুট ওভার 6 প্লাস রুট ওভার 5। এটা কিভাবে বার করে আমরা জানি, তাই না? এটা অনুবন্ধী যে রাশিটা হবে, মানে প্লাস থাকলে মাইনাস, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 আছে, আমরা রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 দিয়ে আমরা গুণ দিব, মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, তাহলে রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5 নিচে কত হবে? এটা রুট ওভার 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, তাই না? তাহলে 6 স্কয়ার মাইনাস 5 স্কয়ার মানে 6 মাইনাস 5 1 হয়ে যাবে, তাই না? রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, এটা হবে, এটা হবে। তাহলে আমরা এখানে লিখবো কি? a প্লাস 1 বাই a, এখান থেকে পাবো কত হবে? দেখে বলো তো কত হবে? রুট 6 প্লাস রুট ওভার 5, রুট ওভার 6 প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 5, মাইনাস কাটা গিয়ে 2 রুট ওভার 6 থাকবে। আর এটাকে যদি আমরা a মাইনাস 1 বাই a বের করি, একইভাবে এটা বিয়োগ করলে রুট ওভার 6 কাটা গিয়ে 2 রুট ওভার 5 থাকবে। এটা সংক্ষেপে লিখলাম, আশা করি তোমরা পারবা। তো এখন এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কি চাইছে? a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a টু দি পাওয়ার 6, এটা বের করতে হবে। আমার লেফট হ্যান্ড সাইড আমি লিখবো
a to the power 6 মাইনাস 1 বাই a to the power 6, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? a to the power 6 মাইনাস 1 বাই a to the power 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না? মাইনাস 1 বাই a কিউব স্কোয়ার, এটা 1 বাই 6 কে আসলে এভাবে স্কোয়ার করে লেখা যাবে না? এখানে স্কোয়ার করে লিখলে কি হবে? 3 দুগুণে 6 পাওয়ার 6 চলে আসবে। তো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা চলে আসলো না? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা কি? আমাদের জীবনে সবচেয়ে বেশিবার ব্যবহৃত ফর্মুলা, তাই না? এটা এখন a কিউব মাইনাস b কিউব। তো এখন এখানে আমরা a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি? a প্লাস b হোল কিউব মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট লাগবে, তাই না? 3ab ইন্টু a প্লাস b, এটা সেকেন্ড ব্র্যাকেট শেষ হবে। আর a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি হবে? a মাইনাস b, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, তাই না? তাহলে এটা a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, ঠিক আছে? ওকে, আমরা এখন এখানে কি করব? মান বসায় দিব, তাই না? আমার স্পেস শেষ হয়ে আসতেছে। এখানে a প্লাস 1 বাই a হোল কিউব, a প্লাস 1 বাই a কত? 2 রুট 6 হোল কিউব মাইনাস 3, এখানে a ভ্যানিশ, তো 3 ইন্টু a প্লাস 1 বাই a প্লাস 1 বাই মানে 2 রুট ওভার 6, এখানেও একই রকম a মাইনাস 1 বাই a মানে 2 রুট ওভার 5 কিউব প্লাস 3 ইন্টু a মাইনাস 1 বাই a মানে 2 রুট ওভার 5। এখানে কত হবে? এখানে কিউব করলে কত হবে? এটা আমরা একটু বের করব। এটা বের করব, 2 কিউব মানে হচ্ছে 8, আর এখানে 8 হবে 2 কিউব, আর 6 রুট ওভার 6 কিউব মানে কত? 6 রুট ওভার 6, তাই না? এটা এরকম হবে মাইনাস 3 দুগুণে 6 রুট ওভার 6, আর এখানে কত হবে? 2 কিউব মানে হচ্ছে 8, আর রুট 5 এর উপরে কিউব আছে, তো রুট 5 এর কিউব কিউব মানে কত? 5 রুট ওভার 5, ঠিক আছে? 8 5 রুট 5 এটাকে লিখলে, আর প্লাস প্লাস এখানে দিব প্লাস, এখানে 3 দুগুণে কত হইল? 6 রুট 5, তাই না? আচ্ছা, এখানে আমরা পরের লাইনে লিখি, তাহলে কত হইলো? এখানে 8 6 রুট 6 মাইনাস 6 রুট 6, তাহলে হচ্ছে 6 টা 48, 48 রুট 6 মাইনাস 6 রুট 6, তা 48 থেকে কত গেলে 6 গেলে কত? 42 রুট 6 হবে, তাই না? এটা বুঝতেছো? এখানে এখানে 8 6 8 ইন্টু 6, 6 টা 48, 48 রুট 6 মাইনাস 6 রুট 6, তো এখানে 42 রুট 6 হবে। এখানে 5 এটা 40 রুট 5 আর 6 রুট 5, তার মানে 40 আর 6 46 রুট 5। তো এখানে 42 46 এগুলো গুণ আকারে আছে, তো গুণ হবে, তাই না? বুঝতেছি আমরা, গুণ হবে। তো 42 আর 46 গুণ করে দেখো, এটা ক্যালকুলেটরে করতে পারো, তাহলে গুণ করে করতে পারো। এটা কত হবে? 1932 হবে, 1932। আর এই রুটের ভিতরে হচ্ছে 6 আর 5 গুণ করে দাও, তাহলে 5 6 30, তাহলে 1932 রুট ওভার 30। এটা চাইছিল না? হ্যাঁ, 1932 রুট ওভার 30, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড চলে আসছে, আমাদের কাজ শেষ, প্রুভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম প্রশ্ন সমাধান হলো, পরেরটাতে যাই। আচ্ছা, এখানে কি বলছে? ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ দিছে, উৎপাদকে বিশ্লেষণটা করব। উৎপাদকে বিশ্লেষণ, তো এখন তোমাদের এইসব এই যে কয় নম্বরের যে প্রশ্নটা, এগুলা তো এই সৃজনশীলের জন্য বা সিকিউ এর জন্য লাগবেই। আর তোমরা হচ্ছে এখন জানো এই নতুন নিয়মে শর্ট কোয়েশ্চন আসবে। শর্ট কোয়েশ্চন গুলো আসলে কি? শর্ট কোয়েশ্চন আদতে ওই কয় সিকিউ এর কয়ের মতোই হবে, তাই না? 2 মার্কসের জন্য। তো সেই ক্ষেত্রে তোমাদের এগুলা অনেক বেশি করতে হবে। যেমন এই যে উৎপাদক, এটা হচ্ছে সিকিউ এ যেমন আসছে, এটা হচ্ছে শর্ট কোয়েশ্চনও আসতে পারে, তাই না? তো শর্ট কোয়েশ্চেনের জন্য এগুলো ভালো করে প্রিপেয়ার হইতে হবে। তো এখন এখানে 27 কে আমরা কি লিখতে পারি? 3 কিউব লিখতে পারি, তাই না? তো এটাকে কি হবে? এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা না? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? এখানে এটাকে শর্ট করে অন্য কিছু ধরে নিয়ে করে আসতে পারো, ঠিক আছে? বা ডিরেক্টলি করলেও হয়, আসলে ডিরেক্টলি করে ফেলি। এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি? উৎপাদক আকারে লিখলে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তো এখন এখানে আমরা এখানে কি লিখবো?
এ হচ্ছে এটা এ মাইনাস বি, হয়েছে না? হয়েছে। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এটা কি হলো এ স্কোয়ার প্লাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা এখন বাকিটা একটু এখানে লিখি, এখানে লিখি। তো এখানে টু এ মাইনাস বি মাইনাস থ্রি, আর এটাকে ভেঙে দিব, এটাকে স্কোয়ার ভেঙে দিলে কি হবে ফোর এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার, এটা মাইনাস এখানে ফোর, টু এ বি করলে ফোর এ বি হবে তাই না, প্লাস বি স্কোয়ার প্লাস এখানে তিন দুগুণে ছয়, সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস নাইন। তো এইখানে এটাকে আর কোনোভাবে যোগ হয় কিনা একটু দেখো, এ ফোর এ বি বি স্কোয়ার সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস নাইন, তাহলে এটাকে এটাকে আর হচ্ছে না, এটার সাথে কোনোটার সাথে কোনোটা যোগ হবে না, সবগুলো আলাদা আলাদা রাশি, আলাদা আলাদা পদ আর কি, আলাদা আলাদা পদ। তো এখানে কোনোটাই সমজাতীয় পদ না, তো এখানে এটাই অ্যান্সার হবে তাহলে, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণ শেষ। তো এরপর খ নম্বরে যাব। তো খ নম্বরে কি চাইছে, এখানে দেয়া আছে এক্স এর মান আর ওয়াই এর মান দেয়া আছে। এক্স সমান রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু বাই থ্রি, আর ওয়াই সমান রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু। তো এখন এখানে এখানে একটা জিনিস দেখো না, মান চাইছে হচ্ছে থ্রি এক্স ওয়াই, থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার, এখানে নাইন এক্স স্কোয়ার মানে এটাকে থ্রি এক্স হোল স্কোয়ার লেখা যাবে। তো থ্রি এক্স তার মানে এখানে আমাদের মানে থ্রি এক্সটা হচ্ছে এ এর জায়গায় থাকবে আর কি, ফর্মুলার যে এ এর জায়গায় থ্রি এক্স থাকবে, তো থ্রি এক্সটা আমার দরকার, তাহলে আমরা এইভাবে লিখবো, এটা এইভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা থ্রি এক্স পাইলাম, আর আমাদের এরপরে হচ্ছে থ্রি এক্স প্লাস এ প্লাস বি এর মানটা আমরা বের করে ফেলি। থ্রি এক্স প্লাস ওয়াই মানে এ প্লাস বি আর কি, এই ফরম্যাটটা। তো এখানে আমাদের থ্রি এক্স রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার টু, আর ওয়াই হচ্ছে রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার টু। তো এখানে আমাদের কাটা গিয়ে টু রুট ওভার ফাইভ থাকবে, আর থ্রি এক্স মাইনাস ওয়াই একইভাবে আমরা বের করে ফেলবো। তো এখানে আমরা শর্টকাটে আমি লিখতেছি রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট টু, মাইনাস করলে রুট ফাইভ কাটা চলে যাবে, টু রুট টু থাকবে, আসলে টু রুট টু লিখে ফেললাম, শর্টকাট সংক্ষেপে লিখলাম। আশা করি বুঝছো। এরপরে আমাদের মান বের করতে হবে হচ্ছে থ্রি এক্স ওয়াই, থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এখন এখানে আমাদের আসলে ফর্মুলা কি লাগবে, এখানে ফর্মুলা আমরা জানি তাই না, ফর্মুলা কোনটা 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 আমাদের কাজে লাগবে, এ বির ফর্মুলা কাজে লাগবে। এ বি, এ বির ফর্মুলা কি, এ বির ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, তাই না? আর আরেকটা ফর্মুলা আছে এখানে, সেটা হচ্ছে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর ফর্মুলা কি, কি কাজে লাগে আমাদের, এটা আমরা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু, তাই না? এই দুইটা কাজে লাগবে। তো এখন এখানে আমাদের এই এটাকে সাজাই আমরা, এখানে আসলে আমাদের থ্রি এক্স, থ্রি এক্সই আমাদের এর জায়গায় থাকবে ইন্টু ওয়াই এ বি, আর এখানে ব্র্যাকেটে আমাদের নাইন এক্স এ, এখানে নাইন এক্সকে আমরা থ্রি এক্স স্কোয়ারে লিখবো প্লাস ওয়াই স্কোয়ার লিখবো, ঠিক আছে? এখন থ্রি এক্স প্লাস ওয়াই এটাকে ফর্মুলা আকারে সাজাও তো, এটা ফর্মুলা আকারে কি হবে, ফর্মুলা আকারে থ্রি এক্স, এই যে এখানে ফর্মুলা আছে এ প্লাস বি, তাহলে এ তো থ্রি এক্স তাই না, তা আমরা কি লিখবো, থ্রি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার, এটা লিখবো। আর এখানে ব্র্যাকেট দিয়ে আবার এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, মাইনাস না এখানে প্লাস হবে, ফর্মুলা আমি মাইনাস লিখছি, এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা হচ্ছে মাইনাস, এখানে মাঝখানে ফর্মুলায় প্লাস থ্রি এক্স মাইনাস ওয়াই
স্কোয়ার বাই 2 এটা এখন এরপরে আমরা এখানে ফর্মুলা লিখবো, মানগুলো বসাবো। 3x প্লাস ওয়াই, 3x প্লাস ওয়াই কত আসে 2 রুট 5 বাই 2 হোল স্কোয়ার মাইনাস এখানে x মাইনাস ওয়াই 2 রুট 2 বাই 2 হোল স্কোয়ার, তাই না? আর এখানে হচ্ছে এখানে 3x প্লাস ওয়াই 2 রুট 5 স্কোয়ার প্লাস 2 রুট 2 হোল স্কোয়ার বাই 2। কত হবে এখানে? এই যে এখানে দেখো সংক্ষেপে 2 2 কাটা চলে যাবে, রুট 5 স্কোয়ার মানে 5 মাইনাস এখানে একই রকম 2 2 কাটা চলে যাবে, রুট 2 স্কোয়ার মানে 2। আর এখানে কত হবে? এখানে আমাদের নিচে 2 আছে, এখানে 2 স্কোয়ার মানে 4 আর রুট 5 স্কোয়ার মানে হচ্ছে 5, 4 ইন্টু 5 প্লাস এখানে 2 স্কোয়ার মানে 4 আর রুট 2 স্কোয়ার মানে হচ্ছে 2, তাই না? তাহলে এখানে 3 হবে, এখানে 2 নিচে আর এখানে 4 5 20, 4 দুগুণে 8, 20 আর 8 28, 28। তাহলে এখানে 28 হলে 14 দুগুণে 28, 3 14 42, 42। তো এখানে আমাদের কি চাইছিল? মান চাইছিল না? হ্যাঁ, মান চাইছিল। তো এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তারপরে গ নম্বরে বলছে প্রমাণ করো যে 27y কিউব মাইনাস 1/y কিউব, এটা বাইর করতে বলছে। L2 প্রমাণ করতে হবে 34 রুট 2। আচ্ছা, তো এখন এটা আমরা একটু করি, নিচে চলে যাব এখানে। আচ্ছা, এখানে এটা হচ্ছে আমার, এটা করতে হবে y। আচ্ছা, আমরা এখানে এখানে একটু করে এ সাইডে করি, আমরা এটাকে মুছে দিয়ে মুছে দিলাম, এটা শেষ। এখন আমরা এখানে করি একটা, এখানে কি বলছে? y এর মান দেয়া আছে, y এর মান দেওয়া আছে, এটা আমরা করতেছি গ নম্বর। y এর মান দেওয়া আছে রুট 5 মাইনাস রুট 2, এটা y এর মান দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে প্রমাণ করতে হবে 27/y কিউব। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে 1 এটা জানি আমরা, এগুলাতে আমাদের কি লাগে? 1/y লাগে, তাই না? সবসময় 1/y লাগে। তো 1/y বের করব, 1 বাই, এটা খুবই কমন, এটা হচ্ছে টাইপ, আসে খুব বেশি এই টাইপটা। এখন আমরা এখানে জানি সবসময় কি করতে হয়? অনুবন্ধী গুণ করতে হয় উপর নিচে, এটা নিচে রুট 5 মাইনাস রুট 2 ইন্টু রুট 5 প্লাস রুট 2। এখানে এটা ই করে কি হবে? রুট 5 প্লাস 2, এখানে রুট 5 স্কোয়ার মানে 5 মাইনাস রুট 2 স্কোয়ার মানে 2, আর উপরে রুট 5 প্লাস রুট 2, তাই না? এখানে কত থাকবে? 3 রুট 5 প্লাস রুট 2, তাই না? এটা হবে। আচ্ছা, এখন এখানে তাহলে 1/y, এখন আমরা যদি এখানে 3/y লিখি তাহলে কি লিখতে পারবো? 3/y লিখলে কি লিখতে পারবো? 3, এই যে 3/y লিখলে এটা এটা লাগবে না, এটা ভগ্নাংশ আর থাকবে না, এটা হচ্ছে রুট 5 প্লাস রুট 2, তাই না? 3/y। আচ্ছা, এখন 3/y এর ব্যাপারটা কি? 3/y তো এখানে মানে ফরম্যাটটা যেটা দেয়া আছে সেখানে তো আমার, আমি এখানে একটু মুছে দিলাম, আমরা এখানে ম্যাথটা করে ফেলবো। এখন আমাদের চাইছে 3/y, 3/y কেন? কারণ 27/y কিউব, তাই না? মাইনাস ওয়াই কিউব, তো 27 কে 3/y এর হোল কিউব লেখা যাবে, তাই না? তো ওইটা আমার লাগবে, আমরা জানি ওটা লাগবে আমাদের। তো এখন আমাদের এখানে আর কি কি লাগবে? আমাদের y, 3/y, এটা মাইনাস, যেহেতু মাইনাস ফরম্যাট আছে, তাহলে 3/y মাইনাস 3/y মাইনাস ওয়াই, এটা লাগবে, বুঝতেছি আমরা। 3/y কত? রুট 5 প্লাস রুট 2 মাইনাস ওয়াই কত? রুট 5 মাইনাস রুট 2। তো এখন এখানে রুট 2 কাটা গিয়ে থাকবে কত? আচ্ছা, রুট 5 প্লাস রুট 2 মাইনাস রুট 5, মাইনাস যেহেতু করছি এখানে প্লাস রুট 2 হবে, তাই না? তো 2 রুট 2 থাকবে, 2 রুট 2 থাকবে। আচ্ছা, এখন লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, লেফট হ্যান্ড সাইড লিখবো 27/y কিউব মাইনাস ওয়াই কিউব। এটাকে লেখা যায় কি?
3/y কিউব মাইনাস y কিউব। এখন এটাকে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা চলে আসছে না? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি লিখবো? a মাইনাস b হোল কিউব মাইনাস মান নির্ণয়ের সময় এই ফর্মেটটা ইউজ করতে হয় ইন্টু 3ab a কিউব মাইনাস a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, তাহলে এখানে এটার মান কত? 3y মাইনাস y 2√2 আমরা বের করে রাখছি আগেই, 2√2 কিউব প্লাস এখানে কত হবে 3 কে 9, y কাটা চলে যাবে, y কাটা চলে যাবে, আর 3y মাইনাস y কত? 3/y মাইনাস y 2√2, এখানে কত হবে? 2 কিউব মানে 8, আর √2 কিউবকে কিউব করলে কত? 2√2, তাই না? আর 9 দুগুণে 18 √2, তাহলে এখানে 8 দুগুণে 16 √2 আর 18 √2, 16 আর 18 কত? 34 √2, রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ঠিক আছে, প্রুভড। তো শেষ এটা আমাদের। আচ্ছা, তারপর পরের প্রশ্নে যাই। এটাতে কি বলছে? ক নম্বরে fx দেয়া আছে, ফাংশন অফ এক্স দেয়া আছে, ফাংশন অফ এক্স x কিউব প্লাস kx স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। বলছে কে এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস 3 সমান 0 হবে? আচ্ছা, তো এখন আমরা ফাংশন অফ মাইনাস 3 বাইর করে ফেলি নাকি? কত হবে? x এর জায়গায় মাইনাস 3টা শুধু বসবে, প্লাস কে মাইনাস 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 12। এখানে মাইনাস 3 কিউব কত হবে? মাইনাস 27, তাই না? আর এখানে 3 স্কোয়ার 9 হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা 9কে মাইনাস 4 ইন্টু মাইনাস 3 মাইনাস 1 প্লাস হয়ে যাবে, 3 4 12, এখানে এটা 3 ছিল, 12 মাইনাস 12, তাহলে মাইনাস 12 প্লাস 12 কাটা, 9কে মাইনাস 27, তাই না? 9কে মাইনাস 27। আচ্ছা, এরপরে বলছে কোন মানের জন্য এটা কি হবে? 0 হবে, তাই না? 0 হবে। তো আমরা লিখবো f মাইনাস 3 0 হলে কি হবে? 9কে মাইনাস 27 তো 0 হবে, তাই না? 0 হবে, তাহলে এখান থেকে কে এর মান কত? 3, কে এর মান 3 হবে, তো 3 হইলে 0 হবে। তো কে এর মান কত কোন মানের জন্য? কে এর মান 3 মানের জন্য এটা 0 হবে, এটা বলবা, বলে লিখে দিবা আনসার। আচ্ছা, এরপরে খ নম্বরে আসি। প্রমাণ করো x সমান √5 প্লাস √6, এটা মান নির্ণয়ের ওই রিভার্সে অঙ্ক আর কি। x থেকে আমরা x কিউব এগুলাতে যাই, এখানে উল্টা। এখানে দেয়া আছে x কিউব মাইনাস 1/x কিউব সমান 46√5। এখান থেকে আমাদের যাইতে হবে, x এ যাইতে হবে, তাই না? x এ যাইতে হবে। তো এখন এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব। এখান থেকে আমরা কি কি লিখবো? এখানে আমরা x কিউব লসাগু নিতে পারি, এখানে x⁶ মাইনাস 1 হবে সমান 46√5। এখানে বুঝতেছি আমরা এটাকে আমরা ফর্মুলায় প্রকাশ করব, আমরা এটাকে আর গুণন করে দিব প্রথমে, তাই না? তারপরে আমরা কি করব? এটাকে বাম দিকে নিয়ে আসব, বাম দিকে নিয়ে আসব, বাম দিকে নিয়ে এসে -1 মাইনাস 46√5 x কিউব সমান 0 বাম দিকে নিয়ে আসবো। এরপরে আমরা কি লিখবো? এখানে x⁶, এটাকে লেখা যায় x স্কোয়ার x কিউব হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab, এটাকে 2ab এর ফরম্যাটে দিব, তাই না? তো 2ab, 2 থাকলে a কত হবে? তাহলে 46 থাকলে এখানে 23√5 এটা আসবে, তাই না? a তো x কিউব, এটা আগে লেখা দরকার ছিল x কিউব, আর b হবে 23√5, তাহলে 46√5 মিলে যাবে। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী মিলাইতে হলে কি করতে হবে? এখানে 23√5 ভুল লিখলাম, এটা মুছে দিই। আচ্ছা, এখানে 23√5
23√5 এর স্কয়ার দিতে হবে, তাই না? বি স্কয়ারের জন্য ফর্মুলা মিলানোর জন্য। আচ্ছা, এখন কথা হলো এখানে তো -1 ছিল, আমি এই 23√5 স্কয়ার এটা তো এক্সট্রা অ্যাড করছি, তাই না? তো এটা আমার মাইনাস করতে হবে, তাই না? এটা মাইনাস করতে হবে না এখান থেকে মিলানোর জন্য। তাহলে 23√5 স্কয়ার এটা মাইনাস করতে হবে, আর -1 1 যে ছিল, 1 তো ছিল, এই 1 কে তো দিতে হবে, তাই না? ইকুয়াল টু 0, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু এইদিকে লিখি, পরের লাইন এখানে যাব। তাহলে এখানে কি হইলো? এখানে এক্স কিউব, এখানে 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার হইলো, তাই না? হোল স্কোয়ার হইলো। আর ওই যে ওগুলা বুঝতেছি আমরা কি হবে, ডান দিকে চলে যাবে, তাই না? দুইটাই ডান দিকে চলে যাবে। তো ডান দিকে চলে গেলে কত হয়? 23√5 স্কোয়ার। এটা এটা হচ্ছে এখানে মাইনাস ছিল, ডান দিকে প্লাস হয়ে চলে যাবে। 23√5 স্কোয়ার, 23√5 রুট কত? 529। ক্যালকুলেটর বের করে ফেলবা, ইন্টু 5, আর এখানে +1 তো আছেই। তাহলে 529 ইন্টু 5 +1, এটা কত হবে? এটা ক্যালকুলেটর চেপে বের করো, 2646 হবে, 2646 হবে এটা। এখন এখানে তাহলে এক্স কিউব মাইনাস 23, ক্যালকুলেশনটা একটু বড় আছে, সংখ্যাগুলো একটু বড়, এটা না বুঝে করলে খেই হারায় ফেলার সম্ভাবনা থাকে। তো এখানে এটাকে আমরা রুট ওভার লিখবো, তাই না? রুট ওভার, এখানে স্কোয়ার তুলে ডান দিকে রুট ওভার দিয়ে দিব, 2646। আচ্ছা, এখন এখানে এটাকে ভেঙে তো লেখা হবে, এটা বোঝা যাচ্ছে, এটাকে ভেঙে লিখতে হবে। ভেঙে লেখার জন্য কি লিখবো আমরা? এখানে একটা জিনিস খেয়াল করি আমরা, আমাদের কিন্তু √5, এক্স এ কিন্তু √5 আছে প্লাস √6, তাই না? এক্স এর মান হচ্ছে √5 প্লাস √6। তো আমাদের আসলে আলটিমেটলি আমাদের কি এখানে থেকে আমরা চিন্তা করতে পারি, √5 তো এখানে পাইলাম, √5, তাহলে আমাদের হচ্ছে আলটিমেটলি কি লাগবে? আমাদের ইয়ে লাগবে, এখানে এখানে 2√5 লিখছি কেন? এখানে 2√3, এখানে আমরা এখানে 23√5, এখানে 3 উপরে রুট দিয়ে দিছি কেন? এটা তো ভুল হয়েছে। আচ্ছা, এরপরে এখানে আমাদের একটা জিনিস খেয়াল করার মতো, যে সেটা হচ্ছে এখানে 23, আসলে 23 আর √5 পাইছি, তো √6 পাবো, তো √6 এখান থেকে 6 আসবে, এটা বোঝা যাচ্ছে, তাই না? এটা 6 আসবে, √6 আসবে। তো √6 আসলে এটাকে, এটা বোঝার উপায় যে এটাকে ভাঙবো কিভাবে, এটাকে ভাঙবো কিভাবে? এখানে 6 পাবাই, 6 পাবা, তাহলে 6 এর সাথে কি দিলে 2646 হয় সেটা বের করে ফেলো। তো 6 এর সাথে এখানে ভাগ করে বের করে ফেলো ক্যালকুলেটর দিয়ে, 441 হবে, 441 দিলে 441 ইন্টু 6 মানে 2646, এটা হবে, তাই না? এখন 441, এখানে √6, এটাকে 441 কে রুট করলে কত হয়? 441 কে রুট করলে এটা পূর্ণবর্গ সংখ্যা 21 হবে, 21 √6। আচ্ছা, তাহলে সুন্দর একটা ফরম্যাটে আসলো, সুন্দর একটা ফরম্যাটে আসলো এটা। আচ্ছা, এখন আমার এখানে এক্স কিউব সমান, এখানে একটা জিনিস খেয়াল করো, 21√6 আর ওই যে 23√5 ডান দিকে চলে যাবে। এখন এখানে একটা জিনিস করতে পারো, যে এটাকে ভেঙে লিখতে হবে, তাই না? তো ভেঙে লেখার জন্য আমরা এখানে আমরা জানি যে কি হবে, আমরা সেটা বুঝতেছি। এক্স কিউব এখানে আসলে ওই রকম ফরম্যাটে আসবে, মানে এ কিউব, এক্স কিউব যেহেতু, তাহলে কিউবের ফর্মুলায় আসবে। কিউবের ফর্মুলায় আসা মানে হচ্ছে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab, হুম, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab² প্লাস বি কিউব, এই ফর্মুলায় আসবে। তো এখানে আসলে কি হবে? আসলে হচ্ছে 5 √5 আছে না, √5, আমরা এটাকে এভাবে লিখবো, এটা মিলাইতে এমনি চলে আসবে, প্লাস 3a³ প্লাস 3a² ইন্টু বি প্লাস 3a ইন্টু বি² প্লাস বি কিউব। আগে এই লাইনটা লিখলাম, তো চালাকি করলাম। এখন এখন তুমি এখানে রিভার্স করো, এখানে এটাকে গুণ করে এখানে বসাও, কত হয়? 5√5 হয় না? এখানে 5² মানে হচ্ছে √5² মানে 5, 3 5 15, 15√6 প্লাস এখানে √5 √6² মানে 6, 318, 18√5 প্লাস √6 হোল কিউব, তার মানে 6√6। আচ্ছা, তাহলে দেখো তো এটা যোগ করে এটা হয় কিনা। এখানে এখানে তো এটা এক্স কিউব, এখানে এটা এক্স কিউব, তাহলে এখানে 5√5, 18, 18 আর 5 23, 23√5, এই যে 23√5, আর 15√6, 6√6, তাহলে 21√6 মিলছে না?
মিলে গেছে। তাহলে এখানে আমরা ভালো ভালো কথা, আমরা এখানে এটাকে এক্স কিউব সমান তাহলে কি লিখতে পারবো, √5 ফর্মুলা ফরম্যাটে চলে আসছে না, ফর্মুলার ফরম্যাটে, এটা হোল কিউব। তাহলে বোথ সাইড আমরা কিউব রুট করে ফেললে এক্স সমান কি লিখতে পারবো, √5 প্লাস √6, তাই না? তাহলে এটা প্রমাণিত হইল, প্রমাণিত হইল। আচ্ছা, এরপরে গ নম্বরে চাইছে, গ নম্বরে কি চাইছে, a⁶ প্লাস, হ্যাঁ, a⁶ a⁻10 প্লাস 1 বাই a⁵ এটার মান বের করতে বলছে। আচ্ছা, তো এটার জন্য আমাদের কি লাগবে, এটার জন্য আমাদের কি লাগবে একটু লিখি আমরা। হ্যাঁ, কোয়েশ্চনটা একটু আড়ালে চলে গেল। তো এটার কোয়েশ্চনটা হচ্ছে এ এ স্কোয়ার দেয়া আছে, a² মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল টু 0। এটা থেকে আমার যাইতে হবে মান নির্ণয়ে, রাশিটাতে যাইতে হবে। তো এটা খুবই কমন, এটাও খুব আসে। তো এটা আমরা জানি কি করতে হয় সবসময়, এটা একই প্যাটার্ন, এটা খেয়াল রাখতে হবে। এটা a² প্লাস 1 সমান 2√6 এ ডান দিকে চলে যাবে, তারপরে কি করব, এ দিয়ে ভাগ করে দিব, তাই না? a² প্লাস 1 বাই এ, তাহলে এখানে 2√6 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে a প্লাস 1 বাই এ চলে আসবে, তাই না? a প্লাস 1 বাই এ চলে আসবে, a প্লাস 1 বাই এ সমান 2√6। এখন আমরা করতে পারি যেটা, a প্লাস 1 বাই এ থেকেই আমরা ওখানে যাইতে পারবো, এটাকে করে করে তারপরে আমরা এটাকে করার জন্য আমরা কি করব, আমরা একটা কাজ করি, a কিউব প্লাস 1 বাই এ কিউব, এটা বাইর করি, তাই না? এটা বাইর করি, এটা সমান কি হবে, a প্লাস 1 বাই এ হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, তাই তো? তো এখন এখানে আমরা 2√6 কিউব লিখবো মাইনাস 3 ইন্টু a প্লাস 1 বাই এ মানে 2√6। তাইলে এখানে কত হবে, কিউব করলে কত হবে, 8 আর 6 48, তাই না? 48 √6 মাইনাস 6 √6, তাহলে 48 42 √6 a কিউব প্লাস 1 বাই a কিউব বের করলাম। আরেকটা কাজ করতে পারি, a² প্লাস 1 বাই a² আমরা বের করে ফেলতে পারি। এটা আমরা কি জানি, a প্লাস 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2ab 2a ইন্টু b। তাহলে a প্লাস 1 বাই a মানে 2√6 স্কোয়ার মাইনাস 2, তাহলে 2√6 স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4 6 24, 24, এটা কি লিখলাম, 24 হবে, 6 লিখছি, 24 24 24 মাইনাস 2, তাহলে 22, তাই না? আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, আমরা আমাদের মানে মান বের করতে বলছে কোনটা, মান বের করতে বলছে কোনটা, a⁻10 প্লাস 1, a⁻10 প্লাস 1 বাই a⁵। তাহলে আমরা এখানে দেখি a⁻10 প্লাস 1 ডিভাইডেড বাই a⁵, এটাকে আমরা ভেঙে লিখলে কি লিখতে পারি, a⁵ প্লাস 1 বাই a⁵, তাই না? লিখতে পারি তো? আচ্ছা, তখন আমরা একটা কাজ করব, আমরা এখান থেকে a কিউব প্লাস 1 বাই a কিউব এর সাথে a² প্লাস 1 বাই a² কে গুণ করে দিব। এই দুইটা তো আমরা মান বের করে রাখছি, এই যে a কিউব প্লাস 1 বাই a কিউব হচ্ছে 42√6, আর এখানে a² প্লাস 1 বাই a² মান বের করে রাখছি 22, মান বের করে রাখছি 22। আচ্ছা, এখন আমাদের কাজ হবে বাম দিকের কাজ করা, বাম দিকের কাজ করা, ডান দিকে তো মান আছেই আমাদের, বাম দিকের কাজ করব। এখানে কি হবে, গুণ করলে কি হবে, একটা একটা করে গুণ করে দাও তো, a⁵ হবে প্লাস, তাই না, a কিউব প্লাস 1 বাই a² গুণ করলে কি এ থাকবে, 1 বাই a কিউব ইন্টু a² গুণ করলে 1 বাই a থাকবে, প্লাস 1 বাই a⁵ থাকবে, তাই না? এটা ইকুয়াল টু কত হবে, 42, এটা ক্যালকুলেটর চেপে বের করে ফেলো, 42 ইন্টু 22 গুণ হয়ে যাবে, তাই না, 924, 924 √6।
আচ্ছা, এখন তাইলে এ টু দি পাওয়ার 5 কি পাইলাম? এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 পাইলাম? এটা পাইলাম, তাই না? প্লাস তাহলে প্লাস 1 এ প্লাস 1 বাই এ প্লাস 1 বাই এর মান কত ছিল? উপরে একটু দেখো তো, এ প্লাস 1 বাই এ হচ্ছে 2 রুট 6 মূলত আমরা পাইছি, তাই না? তাহলে এটা 924 রুট ওভার 6, 924। তাহলে এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, তাহলে 924 থেকে ওইদিকে মাইনাস হয়ে চলে যাবে, তাই না? 924 মাইনাস 2, তাহলে 922 রুট ওভার 6, 922 রুট ওভার 6। তো এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5 এর মানই তো আমার যেটা চাইছে ওইটা, তাই না? কি চাইছে? ওইটার মান নির্ণয় করো। মান নির্ণয় তো হয়ে গেছে, তাই না? এই যে এ টু দি পাওয়ার 10 প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 5, এটার মান বের করলাম, এটা তো মান, অ্যান্সার শেষ, তাই না? তো আশা করি তোমরা এই সিকিউ গুলা বুঝতে পারছো। তো এগুলা হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবা। মোটামুটি একটা টাফ একটা টাইপ করে করে দেখাইলাম, আশা করি এরকম আসলে পরীক্ষা পারবা। ওকে।